একদিন মহান রাজস্বী জনক রাজা তার গুরুদেব অষ্টবক্র মুনিকে জিজ্ঞাসা করলেন, গুরুবর, এই মায়া কি? আমি শুনেছি মায়ার কারণে মানুষ সত্যকে দেখতে পায় না, কিন্তু এই মায়া ঠিক কেমন? অষ্টবক্র মুনি হেসে বললেন, রাজন, এখন নয়, সময় এলে তোমাকে মায়ার অর্থ দেখাবো। জনক কিছু না বলেই সম্মতি দিলেন। কিছুদিন পর একদিন রাজা জনক তার রাজ্যে সবাই বসেছিলেন। গায়কেরা গান গাহিতেছেন, নর্তকেরা নাচিতেছেন। রাজা কিছুটা বিশ্রাম নিতে চোখ বন্ধ করলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি গভীর নিদ্রায় তলিয়ে গেলেন। হঠাৎ দেখলেন তার রাজ্যে ভয়ঙ্কর শত্রু আক্রমণ করেছে, যুদ্ধ চলছে। রাজা জনক প্রাণপণ লড়লেন, কিন্তু পরাজিত হলেন। রাজ্য হারিয়ে গেল, সৈন্যরা মারা গেল, তিনি বন্দী হলেন। তারপর রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। তিনি ভিখারির বেশে রাস্তায় রাস্তায় ঘুরছেন। ক্ষুধার কাতরতা, বহুদিন না খেয়ে শেষে একদিন এক ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা চাহিলেন। ব্রাহ্মণ তাহাকে সামান্য ভাতের এক মুঠো তাকে দিলেন। ঠিক তক্ষুনি এক কুকুর এসে সেই ভাত তার হাত থেকে ফেলে দিল। ক্ষুধার যন্ত্রণায় রাজা জনক চিৎকার করে কেঁদে উঠলেন, হায় হায়, আমার ভাত গেল। ঠিক সেই মুহূর্তেই রাজা জনক জেগে উঠলেন। দেখলেন তিনি রাজ সিংহাসনে বসে আছেন। তার চারপাশে প্রহরীরা দাঁড়িয়ে সঙ্গীত বাজিতেছে। তিনি অবাক হয়ে চুপ করে গেলেন। রাজসভা থমকে গেল। সবাই ভাবল রাজা কিছু একটা ভাবছেন। রাজা দ্রুত উঠে অষ্টবক্র মুনির আশ্রমে ছুটে গেলেন। বললেন, গুরুবর, বলুন, স্বপ্নে যা দেখলাম তা কি মায়া, না এখনকার এই রাজ্যই মায়া? কোনটা সত্য? অষ্টবক্র মুনি শান্তভাবে বললেন, রাজন, উভয়ই মায়া। স্বপ্নের রাজ্য যেমন মিথ্যা, তেমনি জাগরণের রাজ্যও তেমনই ক্ষণস্থায়ী। সত্য কেবল সেই চেতনা যা তোমার মধ্যে আছে। যেটা দেখছো, যা অনুভব করছো, সেই সাক্ষী ব্রহ্ম, বাকিটা সব মায়া। রাজা জনক গভীর ধ্যানে চলে গেলেন। তিনি উপলব্ধি করলেন, আমি রাজা নই, আমি ভিখারি নই, আমি কেবল সেই চেতনা যে সব কিছু প্রত্যক্ষ করে। সেদিন থেকে রাজা জনক দেহ অহংকারহীন রাজা নামে পরিচিত হলেন। তিনি রাজ্য চালালেও মনে জানতেন সবকিছুই মায়ার খেলা। মায়া মানে এই জগৎ বা অভিজ্ঞতা নয়, বরং ভুল ধারণা যে আমরা যা দেখি তাই সত্য। আসলে সত্য হলে সেই চেতনা যা সব কিছুর সাক্ষী।